আল্লাহ বলছে, বন্ধু আপনি খুব চাইলেও অধিকাংশ লোক ইমানদার হবে না। আমরা বক্তা, আমি একজন না, এরকম 2-4 লাখ বক্তাকে যদি ওনারা যদি রাস্তায় অথবা মাঠে গড়াগড়ি করেও কাঁদে, তারপরেও অধিকাংশ মানুষ ইমানদার হবে না। নবীকে যেখানে আল্লাহ বলছে নাফরমান, পাপী, অসভ্য, বেনামাজি, বেহায়া, নির্লজ্জ, বেঈমান, মুশরিক এবং অবাধ্য পাপী আল্লাহর জমিনে বেশি থাকে। এটা তো আল্লাহই বলে গেছে। অল্প কিছু মুমিনই ভাগ্যবান, অল্প কিছু মানুষই সৌভাগ্য, যাদের কপালে আল্লাহ তাআলা সিজদার তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা তার মালিক চিনেছে, যারা দুনিয়ার মধ্যে থেকেও প্রতি ঘন্টা আল্লাহকে মনে রাখে। বুজুর্গানে দিন বলেন যে দস্ত বকার দিল বয়া, হাত থাকে দুনিয়ার কাজে, দিল থাকে মহান আল্লাহ পাকের সাথে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমার প্রিয় বান্দারা, জীবনে আমি তাদেরকে যা কিছু দিয়েছি সব আমার পথে ব্যয় করে। শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, আয় উপার্জন, স্ত্রী, সন্তান, ক্ষমতা, পদ, পদবী সবকিছু আমি আল্লাহর পথে ব্যয় করি এবং প্রতি মুহূর্তে অন্তরে অন্তরে এই ভয় রাখে যে আল্লাহর কাছে আখিরাতে হাসরের ময়দানে ফিরতে হবে। দিল আল্লাহর ভয়ে নড়তে থাকে, কাঁপতে থাকে। তো এই জন্য দোস্ত, এটা সবসময় মনে রেখো, এখানে তোমরা যে পরিমাণ ছেলে আসছো, যে পরিমাণ দূর দূরান্ত, তোমরা অনেকেই, সবাই বলা যায় এক বক্তা ওয়াজ করবে, তো তোমরা এটা বোঝোই ওয়াজ করা মানে হলো আল্লাহর কথা বলা, ওয়াজ করা মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা। তাহলে এইটা তোমরা বুঝেই আসছো। অথচ দুর্ভাগ্যবদ নসিব ওই ছেলেগুলোর জন্য, যে ছেলেগুলো মাগরিবের নামাজ পড়লো না। এমন অসভ্য বেয়াদব এখানে বেশি, বেনামাজি বেয়াদবই এখানে বেশি। এই জন্য প্রত্যেকটা বেনামাজি বেয়াদব, প্রত্যেকটা বেনামাজি বেয়াদব, যার কপালে সিজদা নাই, আসমানের নিচে জমিনের উপরে, সে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় অসভ্য, গাদ্দার, সবচেয়ে বড় অহংকারী। জন্তু জানোয়ার চাইতেও নিকৃষ্ট। কোন জানোয়ার এই জন্য সিজদা দেয় না, তাকে আল্লাহ তাআলা যা সিজদা দিতে বলেন, কিন্তু তোমাকে বলছে